আমরা যখন এখান থেকে সেনাবাহিনীর অফিসে গেলাম, আমরা পুরো আমার মেজো চাচা, তারপরে আমার এই দাদার ছেলে রাশিদুজ্জামান, আমাদের রোকন ভাই ছিল, সবাই যখন গেলাম, যাওয়ার পর আর্মি ক্যাম্পে গেলাম, যাওয়ার পর উনি বলল, স্যার বললো যে তহিদ এটা তো ঠিক করো নাই, হ্যাঁ তোমার চাচার কিনা সম্পত্তি তোমরা এইভাবে কোর্টে দিছো, তো এই জমিটা কালকে তোমরা ছেড়ে দিবা। আমি বললাম যে স্যার ঠিক আছে, ওকে ছেড়ে দিব, এটা অন্যায় করছি, যেটা অন্যায় করছি স্বীকার করব, কিন্তু যেটা অন্যায় করিনি সেটা তো স্বীকার করব না। তাই এসে আমরা ছেড়ে দিলাম, দেওয়ার পর বললো যে একটা ওখানে লিখিত নিল স্যার, প্রত্যেকটা সংস্থাতে একটা আছে যে যখন সমাধান হবে সমাধানের পর একটা লিখিত হয়, যাতে পরবর্তীতে কেউ যে ওইটা দাবি না করতে পারে, অবৈধ দাবি না করতে পারে। তো আসার পর আমি আবার র্যাব অফিসে বলে আসলাম, আমি চাঁপাইনবাবগঞ্জ র্যাবে ছিলাম। তা আমি আসার কালে সবাই ওখানে চিনে আমাকে, আমার কলিগরা আছে। আমি বললাম যে একজনের সাথে দেখালো, তো বললাম যে স্যার এরকম এরকম আমার নামে একটা অভিযোগ ছিল, আমার ভাইদের নামে একটা অভিযোগ ছিল, তো আজকে এই যে ক্যাম্পে আসছিলাম, স্যার এটা মীমাংসা করে দিয়েছে। ওখানে বলে আমি চলে আসলাম। এখানে এদের সিন্ডিকেটটা এত বড়, আপনি চিন্তাই করতে পারবেন না। এই সময় এসে এদের সিন্ডিকেট ব্যাপারে আপনি চিন্তাই করতে পারবেন না। আমি মাননীয় সেনাপ্রধান স্যারকে বলবো, আমি মাননীয় 11 ডিভিশন জিওসি স্যারকে বলবো যে যেহেতু নাটোর ক্যাম্প একটা আছে, যেহেতু ওনারা সব কিছু জানে, আমার বাবার, আমাদের, আমি যদি গিলটি হই, স্যার আপনি যে সাজা আমাকে দিবেন আমি মাথা পাটি নিব। আপনি যদি বলেন যে এই বাড়ির উঠানে আমাকে ক্রস ফায়ার করে মেরে দেওয়া হবে, আমি মেনে নিব। কিন্তু যদি আমি গিলটি না হই, এই যে আমার চাচাতো ভাইরা, এই যে এই টিমটা যে এই কাজগুলা করতেছে, এর আমি সঠিক বিচার চাই সেনাপ্রধান স্যারকে এবং জিওসি স্যারের কাছে।